আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। দেখতে তো পাচ্ছেন, রান্না করতে আসছি কিন্তু। সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসছি। আর হাত থেকে মসলাগুলো পড়ে গেল। সবকিছু মানে পেঁয়াজ কাটা, মরিচ কাটা, মসলা পড়ে গেল। কি করব? আবার নতুন করে সবকিছু করতে হবে। একটা ভিডিওর পিছনে তো কত কষ্ট করতে হয়, কি বলবো? তারপরে ভিউ হয় না। যা হোক। কেন যে ভিউ হচ্ছে না আমি নিজেও জানি না। আর এখন তো এগুলো আর নিতে পারবো না। সবকিছু ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার নতুন করে, করে আনতে হবে। আর এখানে রান্না করব শুঁটকি মাছ, ইচা শুঁটকি দিয়ে ভাজি করব। আর সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি রান্না করব। জানি না শীত আসলেই জিহ্বার স্বাদ বেড়ে যায় নাকি শুঁটকি মাছের স্বাদ বেড়ে যায়। কোনটা আমি নিজেও জানি না। কিন্তু শুঁটকি মাছ যে আমার এত পছন্দ সব মাছই আমার খুব পছন্দ। আজ ইসি শুটকি দিয়ে বিভিন্ন ধরনের সবজি ভাজি করব। এখানে আছে পেঁয়াজের ফুল আছে, ফুলকপি আছে, সিম আছে, আলু আছে। ভাজি করব ইচা দিয়ে। এটা যে খেতে এত মজা লাগে গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। আর ১ম এই আমি কিন্তু ভাজিটা তুলে দিয়েছি। পেঁয়াজ মরিচ লাল, লাল করে ভেজে তারপরে যে ইচাগুলো ভেজে নিচ্ছি তেলে। তারপরে আমি এই যে ভাজিগুলো দিয়ে দিব। আমার কাছে সব ধরনের শুটকিটা খেতে অনেক ভালো লাগে। শুধু ইচা শুটকি না, সব শুটকি আমার এত পছন্দ, জানি না আমার জিভের স্বাদই বেশি না শীত আসলে সবজির স্বাদ, শুটকির স্বাদ বেড়ে যায়, জানি না। আর এর মধ্যে আমি এই যে একটু লবণ দেবো, হলুদের গুঁড়া দেবো আর হলো একটু ধনের গুঁড়া দেবো। দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ভাজিটা যে এত মজা হয়েছে আর এত টেস্টি হয়েছে কি বলবো। এই ভাজিটা ভাতের সাথে রুটির সাথে খেতে অনেক মজা লাগে। এই তো আমার ভাজিটা করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর আমার ছোট আম্মা জানেন কি করেছে? ভাজির মানে মধ্যে চিংড়ি মাছগুলো সবগুলো খুঁটি খেয়েছে। আমি ভাত খাওয়ার সময় একটা মাছও পাইনি। এখন বলতেছে, "এই কাজটা কে করলো?" আমি ভাবছি যে আমার ভাস্তি করেছে। এখনও বলতেছে, "না আম্মু আমি করেছি।" যাই হোক, আমার এই যে ফুলকপি দিয়ে মাছ রান্না করব আর সিলভার কাপ মাছ এটা কড়াভাবে ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আর ফুলকপিটাও আমি ভেজে নেব। আর ফুলকপি ভেজে রান্না করলে না খেতে মজা লাগে। আমার কাছে তো অনেক মজা লাগে। এজন্য আমি একটু ফুলকপিটা রান্না করার সময় ভেজে নিই। ১ম এই মনটা খারাপ হয়ে গেছিল। এত কষ্ট করে গুছিয়ে সবকিছু নিয়ে আসলাম আর বাটা মসলাগুলো পড়ে গেল হাত থেকে। হঠাৎ করে কিভাবে পড়ে গেল বুঝতে পারলাম না। আমার কাছে মাঝে, মাঝে এরকম পড়ে যায় সবকিছু। আগেও পড়তো আজ নতুন না। যাই হোক ওগুলো ফেলে দিয়েছি, ওগুলো আর নেইনি। আবার নতুন করে সবকিছু করে নিয়ে এসে যে রান্না করতেছি। আর আমার মাছ ভাজাটা হয়ে গেছে, ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই ফুলকপি ভেজে রান্না করলে যে আমার কাছে এত মজা লাগে, ময় মসলা ভালোভাবে কষিয়ে যে ফুলকপিগুলো কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এই যে পানি দিয়ে দিলাম। আর এই মসলার বাটি ২ টা কিন্তু আমি নতুন কিনেছি। আজকেই ১ম ব্যবহার করলাম। আর ১ম দিনই আমার এই যে হাত থেকে পড়ে যে একটা অন্যায় হয়ে গেল। যাই হোক অল্প পথ দিয়ে গিয়েছে, জিনিসটা তো আর ফাটেনি, ভাঙেনি। আর এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে দুপুরবেলা গোসল করে নামাজ কালাম পড়ে খেতে বসে গেছি। আর ২ টা মানে রান্নাটা যে এত মজা হয়েছে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।